চলে এলাম এক নতুন পুজো পরিক্রমার পর্ব নিয়ে। আর আপনারা জানেন এই হোর্ডিংস গুলো দেখলেই বোঝা যায় পুজো চলে এসেছে। এই মুহূর্তে আমরা আছি দমদম পার্ক ভারত চক্র পুজো প্যান্ডেলের একদম সামনে। আর এবছরে তাদের ভাবনা হচ্ছে তন্মন্ত্রা দ্য অরা। আসুন দেখে নিই তারা এই থিমের মাধ্যমে কি ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। এই মুহূর্তে দমদম পার্ক ভারত চক্রের মণ্ডপের এন্ট্রি পয়েন্টেই রয়েছি এবং এখানে দেখছি ইলিউশন টাইপের একটা জিনিস তৈরি করা হয়েছে আর পুরোটাই লাইটিং এর কাজ, যা দেখতে বেশ সুন্দর লাগছে। বাইরের দিক থেকে দেখে যা মনে হচ্ছে পুরো মণ্ডপটাই আয়রনের স্ট্রাকচারেই তৈরি হয়েছে। আসো ভিতরটায় কি করেছে সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবছর এখানে থিম তন্মন্ত্রা অর্থাৎ দ্য অরা বা আভা। ভিতরে আলোর যে সমস্ত কাজগুলি করা দেখতে পাচ্ছেন তা সত্যি মানে অসাধারণ। চারপাশটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর মণ্ডপের ভিতরে একটা সফট মিউজিকও চলছে, যা আমি আপনাদেরকে শোনাতে পারছি না। এই মিউজিকটার জন্য ভিতরের পরিবেশটা আরো এক অন্যরকম পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। এবার এখানে তোমরা দেখতে পাবে একটা হলোগ্রাম। এই ধরনের কাজ এর আগে হয়তো হয়নি, অন্তত আমার দেখা নেই। পুরো মণ্ডপটা জুড়ে এরকম হলোগ্রামের স্ট্রাকচারে ভর্তি, যা বেশ অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। আর এই দেখুন, এটা কিন্তু দারুণ লাগছে। প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচারে পাল্টাচ্ছে, এরকম কিন্তু প্রত্যেকটা হলোগ্রামই চেঞ্জ হচ্ছে। সারা মণ্ডপ জুড়েই এরকম লাইটিং এর খেলা, আর এরকম দুপাশেই কিন্তু ইলিউশন টাইপের জিনিসটা করা হয়েছে। অবশেষে চোখে পড়ল মা দুর্গার এই সুন্দর মূর্তিটি, যেখানে মা ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে এবং চারিদিকটায় দেখুন কি সুন্দর একটা ধোঁয়া দেওয়া হয়েছে, যাতে করে একটা আভা সৃষ্টি করা হয়েছে। এটা যে একটা কত সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে তা আপনারা এখানে এসে না দেখলে বুঝতে পারবেন না। আসলে এটা ফিল করার বিষয় রয়েছে। নিচের দিকে তার ছেলে মেয়েদের সাথে তাদের বাহনদেরও ছবি রাখা রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা দেখানো যাচ্ছে তা বলতে পারবো না, তবে সামনে থেকে অনবদ্য। আর উপরের দিকটাও খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। আপনাদেরকে দেখালাম দমদম পার্ক ভারত চক্রের 2025 দুর্গা প্রতিমার মূর্তি, যেটা সত্যিই খুব সুন্দর। তো 2025-এ দমদম পার্কে আসলে অবশ্যই ভারত চক্রে আসবেন, কারণ আপনারা এখানে দেখতে পাবেন এই অপটিক্যাল ইলিউশনস এবং হলোগ্রামের খেলা, যা দিয়ে মণ্ডপটি গড়ে উঠেছে, যা সত্যি একটি চাক্ষুষ শান্তি দেবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।